সুজুকি এসএফ। এসএফটা হচ্ছে আপনার 21 মডেল, 21 রেজিস্ট্রেশন। এটার প্রাইস পড়বে আপনার অনলি 2,30,000 টাকা। আমি হচ্ছে এটা আপনার উত্তরা বিআরটি কাগজ করা, হট কালার ইয়েলো কালার। এটা হচ্ছে 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, ডাবল চ্যানেল এবিএস। এটা হচ্ছে মনস্টার এডিশন, ভার্সন 3 BS6। অনেকে ভাববে এটা মনস্টার, কিন্তু এটা মনস্টার না, অরিজিনাল আপনার কালো কালার। জিএসএক্স ব্ল্যাক নিবে নাকি ইয়েলো নিবে, মানে যার যেটা দরকার, যার যেটা পছন্দ ওটাই নিতে পারবে। ব্ল্যাক কালারটা পড়বে আপনার 3,50,000 টাকা, আর আপনার ইয়েলো কালারটা পড়বে আপনার 3,55,000 টাকা। কালার ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে আপনার 21 মডেল, 21 রেজিস্ট্রেশন। আপনি বিওসটা কি নিবে? সুজুকি জিএসএক্স এর রেড কালার নিবে নাকি ভার্সন 3 রেড কালার? মানে রেড কালারের মধ্যে R15 ভার্সন 3 ও পেয়ে যাচ্ছে, আবার স্পিডের মধ্যে সুজুকি জিএসএক্স এরও পেয়ে যাচ্ছে। সিবিআর এর অফিশিয়ালও থাকছে, আনঅফিশিয়ালও থাকছে। এটা হচ্ছে গেজিবেল যেমন জিআর। হ্যাঁ, জিআর। এটা চলা হচ্ছে আপনার অনলি 25,000 কিলোমিটার, কিন্তু এক তোলা কমানো নাই ভাই। 100% জেনুইন, 100% অথরাইজ, একবারে অথেন্টিক সব। এটা 22 মডেল, 22 রেজিস্ট্রেশন। এটার প্রাইস পড়বে অনলি 2,65,000 টাকায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরফান ব্লগস এর নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে। আজকে আমরা চলে আসছি আপনাদের পরিচিত সব ভিনটেজ মোটরসে। দেখতে পাচ্ছেন ভিনটেজ মোটরস থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছে গোপাল ভাই। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ভালো আছি আরফান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আজকে ভিনটেজ মোটরস থেকে আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কি কি কালেকশন দেখাবেন আর প্রাইস কেমন থাকবে, অনেকদিন পরে যেহেতু আপনাকে পেয়ে গেছি। আরফান ভাই, আমি বলতেছি আপনার ধরেন না, সবসময় তো বড় গাড়ি আপনারা দেখেন, এবার ভিনটেজ মডেলসে কিছু ছোট গাড়িও আছে। 2-3টা ছোট গাড়ি আছে, বেশি না, 2-3টা ছোট গাড়ি আছে, বড় গাড়িও আছে। ভিনটেজ মোটরস মানে তো হচ্ছে প্রিমিয়াম স্পোর্টস বাইকের অনেক কালেকশন থাকবে। R15 B3 B4 R15M, পাশাপাশি সুজুকি জিএসএক্স আর হুন্ডা সিবিআর, মোটামুটি সব ধরনের বাইকের কালেকশন আজকের ভিডিওতে সব রয়েছে। ধরনের কালেকশন अवेलेबल। আজকে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব? স্কুটি, সর্বনিম্ন বাইক। ভিনটেজ মোটরসের সর্বনিম্ন বাইক এটা হচ্ছে আপনার টিভিএস এর স্কুটি। এটা হচ্ছে আপনার 21 মডেল, 21 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে আপনার 1,50,000 টাকা। 1,50,000 টাকা। কিন্তু আরফান ভাই, আরেকটা কথা, মানুষ মনে করেন না গাড়ির সাথে হেলমেট ফ্রি দেয়। আমরা হেলমেট ফ্রি দেবো না, আমরা গাড়িতে কমিয়ে দেবো। ঠিক আছে, আপনি বিএসএফ গাড়িতে কমিয়ে দেবো, হেলমেট ফ্রি দেবো না। ওকে, মানে ভালো প্রাইসে পেয়ে যাবে। জি, টিভিএস এন্টক আমরা পেয়ে যাচ্ছি 1,50,000। 1,50,000। জি, 1,50,000। সুজুকি এসএফ। এসএফটা হচ্ছে আপনার 21 মডেল, 21 রেজিস্ট্রেশন। এটার প্রাইস পড়বে আপনার অনলি 2,30,000 টাকা। 2 লক্ষ? জি, 2,30,000 টাকা। BS6। জি, BS6 2,30,000 টাকা। এটা আপনার FIABS। গাড়ি চলছে কেমন ভাইয়া? গাড়ি চলছে আপনার ধরেন না 15,000 সামথিং। 15,000 সামথিং রান করছে। জি, 15,000 সামথিং। আর স্কুটিটা চলছে আপনার অনলি 20,000 কিলো। 20,000 কিলো? জি, অনলি 20,000 কিলো। গাড়ি যেটা যেমন কন্ডিশনে থাকে সবসময় তো আমাদের কাস্টমারদেরকে, আমাদের ভিউয়ারদেরকে বলে দেন। জি, মানে গাড়ি যে কন্ডিশনে থাকে আমি অসংখ্যভাবে চেষ্টা করি বইলে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর কি দেখবো? তারপরে আছে আপনার M। R15M। M হচ্ছে এটা আপনার উত্তরা বিআরটি কাগজ করা। এটা হচ্ছে 22 মডেল, 22 রেজিস্ট্রেশন। এটার প্রাইস পড়বে আপনার অনলি 4,40,000 টাকা। 4,40,000-এ R15M ইন্ডিয়ান। হ্যাঁ, হট কালার ইয়েলো কালারের মধ্যে। জি, হট কালার ইয়েলো কালার। এটা হচ্ছে 22 মডেল, 22 রেজিস্ট্রেশন। এটার প্রাইস পড়বে আপনার অনলি 4,65,000 টাকা। 4,65,000। তারপরে রয়েছে ইন্ডিয়ান B4 ভাই। B4 মনস্টার। জি, মনস্টার। এটা কুইল শিটার শিফট করা আছে। এটা হচ্ছে আপনার ডাবল চ্যানেল এবিএস। জি, ডাবল চ্যানেল এবিএস। এটা হচ্ছে মনস্টার এডিশন। এটার প্রাইস পড়বে আপনার অনলি 4,70,000 টাকা। 4,70,000? জি, 4,70,000 টাকা। ভাইয়া শপে আসলে তো এরপর আপনাদের সাথে কথা বলে আসলে হালকা কিছু অনায় করা যাবে ভাই। বললাম না আমরা কিছু ফ্রি দেবো না, কিন্তু গাড়িতে জিতা যাবে। ঠিক আছে, গাড়িতে প্রাইস কমে দিয়ে দেবো।
তারপরে আপনার হচ্ছে ইন্দোনেশিয়ান B4 ভাই। ইন্দোনেশিয়ান B4 এটা 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, মিরপুর বিআরটি কাগজ করা, 58 সিরিয়াল। মিরপুর বিআরটি কাগজ করা, 58 সিরিয়াল। এটার প্রাইস পড়বে আপনার অনলি 4,55,000 টাকা। 4,55,000। 4,55,000 টাকা। 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, অবশ্যই কাগজ আপডেট আছে। আর যেই গাড়ির কাগজ আপডেট না থাকবে আমরা নিজ দায়িত্বে আপডেট করে দেব। ওকে গোপাল ভাই, জি, আপনার সাথে অনেকদিন পরে কাজ করা, আজকে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভালো প্রাইসে বাইকগুলো দিবেন। অবশ্যই ভাই, আপনার বিরোধীটা আমি যত কম প্রাইসে পারি বইলা দিতে আছি। আচ্ছা, এটা হচ্ছে R15 ভার্সন 3 BS6, 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, মিরপুর বিআরটি কাগজ করা। এটার প্রাইস পড়বে আপনার 3,45,000 টাকা। 3,45,000 টাকা। ব্লু কালার। জি, ব্লু কালার। তারপরে দেখতেছেন আরো, এটা মনস্টার না, কিন্তু এটা মনস্টার স্টিকার লাগানো ভাই। অনেকে অনেকে ভাববে এটা মনস্টার, কিন্তু এটা মনস্টার না, অরিজিনাল আপনার কালো কালার। অরিজিনাল এটাই আপনার ইন্দোনেশিয়ান। এটা মানে মালিক, যে মালিক চালাইছে ওই মালিক এই স্টিকারটা লাগাইছে। এটা অরিজিনালি কালো কালার। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভাই, ইন্দোনেশিয়ান। এটার প্রাইস পড়বে আপনার 4,75,000 টাকা। 4,75,000। 4,75,000 টাকা। 22-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন। 22-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন। B4। জি, B4। এটা B4 ব্ল্যাক কালার। ইন্দো। জি, হিন্দু। এটা জিএসএক্সআর ব্ল্যাক নিবে নাকি ইয়েলো নিবে, মানে যার যেটা দরকার, যার যেটা পছন্দ ওটাই নিতে পারবে। ব্ল্যাক কালারটা পড়বে আপনার 3,50,000 টাকা, আর আপনার ইয়েলো কালারটা পড়বে আপনার 3,55,000 টাকা। 50-55 ভাই। ব্ল্যাক কালারটা কত মডেল? ব্ল্যাক কালারটা হচ্ছে 21-এর মডেল, আর ইয়েলো কালারটা হচ্ছে আপনার 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন। 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, আর এটা হচ্ছে 21-এর মডেল। দুইটাই মিরপুর বিআরটি কাগজ করা, ডিজিটাল প্লেট করা আছে। এটার প্রাইস পড়বে আপনার 3,50,000। এটার প্রাইস পড়বে আপনার 3,55,000। শপে আসলে অবশ্যই দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবে। তারপর হচ্ছে আপনি ইন্দোনেশিয়ান ভাই, ইন্দোনেশিয়ান ব্লু সিলভার ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে আপনার 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন। 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 3,90,000 টাকা। মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 21-এর রেজিস্ট্রেশন। কাগজের ডেট ফেল যদি থাকে কাগজের মেয়াদ বাড়িয়ে দেবো ভাই, কাগজের মেয়াদ বাড়িয়ে দেবো। দেন কাস্টমারের কোনো হ্যাচেল না হয়, আপনি বিরোধীদের কোনো ধরনের হ্যাচেল যে না করতে হয়। ঠিক আছে। এটার প্রাইস পড়বে আপনার অনলি 3,60,000 টাকা। জি, 3,60,000 টাকা। আপনার B3 ইন্ডিয়ান ডার্ক নাইট এডিশন। জি। পেপারস কত বছর আছে ভাই? এটা 2 বছরের কাগজ করা দাদা। ওকে। ব্লু, এটা সিলভার কালার ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে আপনার 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন। 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আপনার মেবি পাঁচ পার্টির গাড়ি। এটার প্রাইস পড়বে আপনার 3,85,000। 3,85,000। জি, 3,85,000, সিলভার কালার। তারপরে পাশাপাশি আরেকটা ডার্ক নাইট ভাই। ডার্ক নাইট মনে করেন না, মানুষের অবশ্য অনেক আকর্ষণ। এটা তো অনেক চাহিদা ভাই। জি, অনেক চাহিদা ভাই। চাহিদা আবার ভাই আমাদের বেশি দামে কিনতে হয়, বেশি দামে বিক্রিও করতে হয়। তারপর আমরা যতটুকু পারি কাস্টমারকে স্যাটিসফাই রাখার ভালো প্রাইসে দেওয়ার চেষ্টা করি। ভালো প্রাইসে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আপনার, এটা 21-এর মডেল ভাই। 21-এর মডেল, উত্তরা বিআরটি কাগজ করা। এটার প্রাইস পড়বে আপনার 3,60,000 টাকা। 3,60,000। জি, 3,60,000 টাকা। তারপরে ভাই আপনি বিবেচনা কি নিবে, সুজুকি জিএসএক্সআর রেড কালার নিবে নাকি ভার্সন 3 রেড কালার? মানে রেড কালারের মধ্যে R15 ভার্সন 3 ও পেয়ে যাচ্ছে, আবার স্পিডের মধ্যে সুজুকি জিএসএক্সআর ও পেয়ে যাচ্ছে। আর জিএসএক্সআর আমরা ইয়েলো আর ব্ল্যাক কালার একটু আগে দেখাইছি। মানে সব ধরনের বাইক ভিনটেজ মোটরসে अवेलेबल। এটা হচ্ছে ভাই ওয়ান টেস্ট অবস্থা, 22-এর মডেল, 22-এই আপনার শোরুম ফাইল अवेलेबल দোকানে আছে। চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে। এটা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে। এটার প্রাইস পড়বে আপনার ওয়ান টেস্ট অবস্থা পড়বে আপনার
50,000 টাকা। 3,50,000? জি, 3,50,000 টাকা ওয়ান টেস্ট অবস্থায়। তারপর রেড কালার বাসন্তী, রেড হচ্ছে আপনার 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, এটার যথেষ্ট ফ্রেশ আছে গাড়ি। এটার প্রাইস পড়বে আপনার 3,40,000 টাকায়। 3,40,000? জি, 3,40,000 টাকায়। B3 ইন্ডিয়ান স্পেশাল এডিশন। স্পেশাল এডিশন, জি। আরফান ভাই, আপনার বিওসটা কি নেবেন? ধরেন না আপনার ব্লু কালার বাসন্তী, তারপরে আছে আপনার এমটি, ইয়ামাহা MT-15। ইয়ামাহা MT-15 কি নিবে আপনার বিওসটা? এটা হচ্ছে 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আপনার 21-এর মডেল, 21-এর মডেল। এটা হচ্ছে বাসন্তী, এটা পড়বে আপনার 3,45,000 টাকা, 3,45,000। আর একটা আপনার এমটিটা পড়বে আপনার 2 চাবি কিন্তু অ্যাভেলেবেল ভাই, 2টা চাবি অ্যাভেলেবেল রয়েছে। চাবি অ্যাভেলেবেল এমটিটা। এটা হচ্ছে আপনার 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, উত্তরা ব্যাটারি কাগজ করা। এটার প্রাইস পড়বে আপনার 3,10,000 টাকা, 3,10,000 টাকা, 22-এর মডেল MT-15। ভাই আর একটু কমানো যায় না? অবশ্যই ভাইয়া, বললাম না আমরা কাস্টমারকে কোনো ফ্রি দেবো না, কিন্তু কাস্টমার যদি আসে, দোকানে আসে, শপে আসলে হালকা কিছু অনার করে দেবো, যতটুকু সম্ভব কমে দেওয়ার চেষ্টা করবেন। জি। ভাইয়া আজকে আমরা সবসময় বলতাম ভিনটেজ মোটরস মানে হচ্ছে R15, আজকে দেখতে পাচ্ছি GSX-R এরও অনেক কালেকশন রয়েছে। GSX-R এর তো আপনার হেভি, আপনার ধরেন না আপনার এই যে দেখেন RCB সেটআপ লাগানো, এখানে RCB সেটআপ করা আছে, RCB সেটআপ লাগানো। চাইলে আপনি যদি স্টক লাগাইতে পারবেন আপনি 5,000 টাকা দিয়ে, আর এটা লাগাইতে আপনি 17,000 টাকা লাগবে। ওকে, বাট স্টকটা अवेलेबल রয়েছে? জি, স্টকটা अवेलेबल। আপনার এটা লাগবে আপনার 17,000 টাকা লাগাইতে। এটা কিন্তু ডাবল চ্যানেল এবিএস। কিন্তু আমার মনে হয় না এটা চেঞ্জ করার প্রয়োজন আছে। কোনো প্রয়োজন নেই। এই দেখছে ভাই 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আপনার ডাবল চ্যানেল এবিএস। গাড়িটা একবারই ফ্রেশ, মানে একবারই পুরা। গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে আরফান ভাই। পেপার কত বছরের আছে? এটা পেপার 2 বছরের করা আছে। এটার প্রাইস পড়বে আপনার 3,65,000 টাকা, 3,65,000 টাকা। ধরেন না আপনি 20,000 টাকার মাল মনে করেন না, এক্সট্রা পেয়ে দিতে ভাই তা ঠিক আছে, দেন 3,60,000। ভাইয়া 3 লক্ষ, আমি বললাম না কাস্টমারকে কোনো হেচেল করবো না, কম দামে প্রায় গাড়ি দিয়ে দেবো। জান আপনার ভাই, আপনি যেহেতু বলছেন 3,60,000 টাকাই ফিক্স। ওকে ভাইয়া, আমরা একটু ভিনটেজ মোটরসে আজকে ব্যতিক্রমী কালেকশন পেয়ে গেছি। ইয়ামাহা ফেজার, ফেজার উঠছে মনে হয় ভাই মিনিমাম 2 বছর পরে একটা ফেজার উঠে। সেটাই তো বললাম যে ব্যতিক্রমী একটা কালেকশন পেয়ে গেলাম। 2 বছর ফেজার উঠানোর একটা কারণ আছে ভাই, রিজন আছে। রিজনটা হচ্ছে এটা হচ্ছে 21-এর মডেল, 21-এর মডেল, 2 বছরের কাগজ করা। দেখেন না একবারে আপনি 24-এর ফিল পেয়ে যাবে কাস্টমার। এই যে মানে 21-এর মডেল হলো গাড়ি মনে হচ্ছে মাত্র প্যাকেট মানে খোলা 24-এর গাড়ি, মানে আপনার কাস্টমারের মনে হবে 24-এর গাড়ি বা 25-এর গাড়ি, কিন্তু আমাদের ভিনটেজ মোটরসে ফেজার উঠায় এক রিজন আছে ভাই। এটা আপনার একবারই দেখেন 24 মানে 24-এর গাড়ির কবে পিছে থাক। এই যে দেখেন আপনি নাট বল্টু গুলা দেখাইলে আপনি বুঝতে পারবেন। মানে এই যে দেখেন, ঠিক আছে। তারপর ইঞ্জিন কন্ডিশনটা, মানে একবারে গাড়ি টোটালি গাড়ির রং, তারপরে যে গাড়ির মিটার, কোনো কিছু ধরা হয়নি। এটা হচ্ছে আপনার 5 টনের গাড়ি, 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন। এটার প্রাইস পড়বে আপনার অনলি 2,25,000 টাকা, 2,25,000 টাকা। মনে করেন না 21-এর মডেল নিয়ে 24-এর পিল নিবে। ওকে, তারপর আরফান ভাই, আপনি বিওসটা কি নিবে? অফিসিয়াল নিবে নাকি আনঅফিসিয়াল নিবে? সিবিআর এর অফিসিয়ালও থাকছে, আনঅফিসিয়ালও থাকছে। এটা হচ্ছে গেজিবেলি। মনে করেন না বাংলাদেশে যদি মনে করেন না সিবিআর এই কালার যদি মনে করেন না 10টা আসে, ধরেন না 10টা, একটা হচ্ছে এখন ভিনটেজ মোটরস, জি একটা ভিনটেজ মোটরসে আছে। তারপর অফিসিয়াল সিবিআর। এটা হচ্ছে ভাই আপনার 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন। এটার প্রাইস পড়বে আপনার অনলি
20,000 টাকা। 4,20,000। 4,20,000 টাকা অফিসিয়ালটা। আর হচ্ছে আপনার আনঅফিসিয়ালটা হচ্ছে আপনার ওই যে বললাম না ভাই 10টার ভিতরে ওয়ান পিস একটা আছে ভিনটেজ মোটরসে, এটার প্রাইস পড়বে আপনার 4 লাখ টাকা। 4 লক্ষ টাকায়? জি 4 লক্ষ টাকায় সিবিআর। তারপরে আপনার অফিসিয়াল পেয়ে যাইতে আছে আপনার 4,20,000 টাকায়। 4,20,000? 4,20,000 টাকায়। কিন্তু ভাই শপে আসলে হালকা কিছু অনা করা যাবে, বেশি কিন্তু করা যাবে না। আমি কিন্তু দাম কমই বলতেছি। তারপরে আছে আপনার 25 সুজুকি জিএসএক্সআর। ভাই ভিনটেজ মোটরসে ছোট গাড়ি একবারে কমই থাকে, তারপরে এখন রাখা লাগে কাস্টমারের ক্ষেত্রে। এটা হচ্ছে 25 রেজিস্ট্রেশন 130 গাড়ি। এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে আপনার ফাইল কিন্তু উঠানো আছে ভাই, বাংলাদেশের যেই কোনো জায়গায় নাম্বার করতে পারবে। এটার প্রাইস পড়বে আপনার নাম্বার সহ 2 লাখ টাকা পড়বে ভাই। 2 লক্ষ নাম্বার করে দেবো। 25 গাড়ি, অনলি 3,500 কিলো চলা। ওকে ভাইয়া, এরপরে তো মোটামুটি ইয়াং জেনারেশনের ক্রাশ বলা যায়, মানে যাদের স্পোর্টস বাইকের দরকার কিন্তু বাজেট নাই, তারা এই বাইকটা নিতে পারবে, মোটামুটি ভালো পাইছে। এটা ভাই একবারই যথেষ্ট ফ্রেশ গাড়ি ভাই। যেমন জিআর। হ্যাঁ জিআর। এটা চলা হচ্ছে আপনার অনলি 25,000 কিলোমিটার, কিন্তু এক তোলা কমানো নাই ভাই। 100% জেনুইন, 100% অথরাইজ, একবারে অথেন্টিক সব। এটা 22 মডেল, 22 রেজিস্ট্রেশন। এটার প্রাইস পড়বে অনলি 2,65,000 টাকায়। 80,000ও বলবো না, 2,65,000 টাকা ফাইনাল ফিক্স ভাই। এখান থেকে যদি বলে আমাকে 100 টাকা কম দিবে, তারপর আমি পারবো না। ঠিক আছে, 2,65,000 টাকায় একবারই যথেষ্ট ফ্রেশ গাড়ি, জেনুইন 25,000 কিলো চলা ভাই। ভাই আজকে এই ছিল ভিনটেজ মোটরস এর প্রিমিয়াম স্পোর্টস মিড রেঞ্জ এর মধ্যে কিছু বাইকের কালেকশন আমরা দেখানোর চেষ্টা করছি। এই ছিল তো আজকের কালেকশন। জি ভাই, আর বাইরে আরো অনেক বাইক আছে, এগুলো আরো শোরুমে ঢুকবে। ঠিক আছে, ভিনটেজ মোটরস আপনি যেই কোনো বাইক চাই অ্যাভেলেবেল পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই শেষ করলাম ভাই। আসসালামু আলাইকুম।